আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আলহামদুলিল্লাহ, প্রশংসা মাত্র সেই করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা উইনাইট টিভির পক্ষ থেকে তৃতীয় বার্ষিক সম্মেলনে উপস্থিত হতে পেরেছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দিনী মাজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, তার দরবারে জানাই লাখো লাখো সিজদায়ে শুকর। আলহামদুলিল্লাহ, অসংখ্য দুরূদ তাসলিম বর্ষিত হোক আখিরি পায়গাম মানব জাতির মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। বিষয় যা শুনেছেন, নারীদের মাঝে দাওয়াতি কাজে তৎপরতা বৃদ্ধি পদ্ধতি। এসব বিষয়ে বলতে গেলে অনেক সময় লাগবে, তারপরেও সংক্ষিপ্ত আকারে যা বলার, আমাদের মাঝে কিছু মা বোনদের দেখা যায় যে ওনারা নিজেরা দায়ী সেজেছে, স্টেজে পর্যন্ত তারা বক্তব্য দেয়। আসলে এই সিস্টেমটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল না। কোরআন সুন্নাহ এটাকে নিষেধ করে। আসলে এইভাবে দাওয়াতি পদ্ধতি নয়। দাওয়াতি পদ্ধতি সেক্ষেত্রে পুরুষ মানুষ নারীদেরকে দাওয়াত দিতে পারে এবং তারাই দিবে। তবে হ্যাঁ, যদি কোনো মা বোন থাকেন জ্ঞানী, তাহলে তার কাছে গিয়ে আশপাশে যারা আছে তিনার কাছে গিয়ে ইলম অর্জন করতে পারেন, বা যেসব প্রতিষ্ঠানে ইলম অর্জনের মাধ্যম রয়েছে সেখানে গিয়ে তারা ইলম অর্জন করবেন। কিভাবে দাওয়াত দিবেন, দাওয়াতি পদ্ধতিগুলোও তারা বুঝবেন। কিন্তু যে কাজটি তারা করে, মাঠে নেমেছে, এই কাজ আদৌ ঠিক না এবং সম্পূর্ণটাই শরীয়ত বিরোধী কাজ। দ্বিতীয়ত, এই দাওয়াতের ক্ষেত্রে আর একটা গ্রুপ নেমেছে, আমরা দেখেছি হিজবুত তাওহীদ। এরা মূলত মা বোনদেরকে বাড়ি থেকে ঘর ছাড়া করতে চায়। যেমন আমরা দেখেছিলাম যে কিছু কিছু মানুষ যারা বেরাক, আমরা দেখেছি বেরাক, এই বেরাকের চিন্তা চেতনা মা বোনদেরকে ঘর থেকে বের করে নিয়ে এসে তাদেরকে মাঠে নামিয়ে দেওয়া। আসলে এই সব পথ পদ্ধতি ইসলাম শরীয়তে নেই। আমাদের মা বোনদের মাঝে দাওয়াতি কাজটা কিভাবে আমরা বেগবান করতে পারি, সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ তাআলা আয়াতে নারী পুরুষ সবাইকে তিনি বলছেন যে তোমরা জেনে রাখো আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আর একে অপরে যে আমরা পাপ করে থাকি সবার জন্য আল্লাহ তাআলা ক্ষমা চাওয়ার জন্য বললেন। এই আয়াত স্পষ্ট প্রমাণিত হয়। যেমনটি ভাবে ছেলেরা দাওয়াতি কাজ করবে, ইলম অর্জন করবে, আমালে সালিহা করবে, একে অপরের জন্য ইস্তিগফার করবে, তারাও করতে পারবে। তবে তাদেরকে কোরআন সুন্নাহ যেইভাবে বলা হয়েছে
ঠিক সেইভাবে মা বোনেরা করবে, এর বাইরে নয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবাদের যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যুবরণ করেছিলেন, সাহাবারা পর্যন্ত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে, বাড়িতে এসে ফতোয়া জিজ্ঞেস করতেন। তাই আমাদের যে বিষয়টি হবে, প্রথম যে এলেম, প্রথম যে বিষয়টি দাওয়াতি বেগবান করার জন্য মা বোনদের মাঝে আপনার এলেম অর্জন করা, যেমন ছেলে মানুষেরা আলেম আলামা হয়, অনুরূপভাবে মা বোনদেরকে আপনার আলেম আলিমা করতে হবে। এরাই হলো শ্রেষ্ঠ জাতির উত্তম জাতি, কারণ মায়ের মাধ্যমে আমরা দুনিয়াতে এসেছি। যদি মায়েরা সংশোধন হয়ে যায়, তাহলে একটি উত্তম সমাজ পাওয়া যাবে এবং এই ঘর থেকেই আপনার আদর্শবান যেমন সন্তান বের হবে, মা যেমন বের হবে, ছেলেরাও বের হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজেকে বাঁচাও এবং তোমার আহাল পরিবারকে বাঁচাও। তাহলে আহাল পরিবারকে বাঁচাতে হলে আপনার আহাল পরিবারের ভেতরে প্রথম দাওয়াতি কাজ ইলম অর্জন করা। প্রথম দাওয়াতি কাজ আপনার নিজের বাড়ির ভেতর থেকে আপনি শুরু করে দিন। প্রত্যেকটি বাড়ি যদি ঠিক হয়ে যায়, প্রত্যেকটি বাড়ির গার্জেন যদি তার পরিবারকে দাওয়াতের মাধ্যমে ঠিক করে দেয়, তাহলে সমাজের ভিতরে এত অশ্লীলতা বেহায়াপনা কাজ থাকবে না। আপনার বাড়ির ভিতরে এই প্রধান দাওয়াতের কাজ আল্লাহ তাআলা আয়াতেই প্রমাণ করে দিলেন। এবং অন্য আয়াত আল্লাহ বলছেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, যারা নিকটে তোমার রয়েছে এদেরকে ভয় দেখাও। তাহলে আপনার দাওয়াতি কাজ আপনি যে বেগবান করবেন, এই বেগবানের পিছনে আপনার পরিবার প্রথম। এই দাওয়াতটি আমরা ভুলে যাই। এই দাওয়াতের ক্ষেত্রে আমাদেরকে দেখা যায় যে কিছু ভাই আছেন, এই ভাইরা দেখা যায় চিল্লা দেয়। এই ভাইদের আমরা বিদ্বেষ করছি না, তবে ভাইজান আপনাদের এই পদ্ধতিটা ভুল। অনেক ভাই আছেন 40 দিন চিল্লা দিতে হবে বা 3 মাস দিতে হবে। আর অনেক ছেলে আমার কাছে অভিযোগ করেছে বাবার বিরুদ্ধে যে আমার বাবা চলে যায়, দেখা যায় যে বাড়িতে আমরা ঠিকভাবে সালাত আদায় করি না। এটা আসলে কিন্তু আল্লাহ তাআলার আয়াতের বিরোধী হয়ে যায়। জি, আপনি করবেন, করেন, কিন্তু যেইভাবে আপনি দাওয়াতি কাজ করছেন এর যদি প্রমাণ না থাকে তাহলে আপনি করতে যাবেন না। দাওয়াতি কাজ করার জন্য আপনাকে প্রথমে ইলম অর্জন করতেই হবে। ইলম অর্জন না করলে কেউ যদি দাওয়াতের পথে নামে, তাহলে ইনি মানুষকে সংশোধনের করার থেকে তিনি বেশি পথভ্রষ্ট করবেন। এই জন্য ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর একটা বাক্য রয়েছে, তিনি বলছেন, যে ব্যক্তি ইলম অর্জন করার পূর্বে ময়দানে দাওয়াতি কাজে নামে, এই ব্যক্তি মূলত সে যেভাবে চায় যে সমাজকে সংশোধন করবে, সংশোধন না হয়ে এই সমাজ নষ্ট হয়ে যায়। এই জন্য আমাদের প্রথমে ইলম অর্জন, এটাই প্রথম দাবি দেওয়া এবং মা বোনদেরকে সেই পথেই দেওয়া। দ্বিতীয় নাম্বার দাওয়াতের যে বিষয়টি রয়েছে, আমরা মা বোনদেরকে প্রথম যে দাওয়াতের বিষয় যে আমরা প্রতিষ্ঠান করতে পারি। প্রতিষ্ঠান আমরা দেখি যে আমাদের বাংলাদেশে বেশিরভাগ প্রতিষ্ঠান ছেলে মেয়ে একসাথে পড়াশোনা হয়। আসলে সৌদি আরবে দেখেছি যে মা বোনদের প্রতিষ্ঠান ভিন্ন, ছেলেদের প্রতিষ্ঠান ভিন্ন। তো আমাদের দাবি দেওয়া সরকারের প্রতি, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমাদের দাবি দেওয়া, যেমন বহির্বিশ্বে এমনকি সৌদি আরব আরও অনেক রাষ্ট্রে যে মহিলাদের ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠান আছে, ইউনিভার্সিটি আছে, তাদের মেডিকেল আছে। আপনার এই বাংলাদেশেও অতীব জরুরি বিষয় যে তাদের দাওয়াতের একটা মাধ্যম যে মা বোনদের ইউনিভার্সিটি থাকবে, মা বোনদের মেডিকেল কলেজ থাকবে, মা বোনদের সরকারি মাদ্রাসা থাকবে। সরকারি যেমন অন্য প্রতিষ্ঠান আছে, আলিয়া বলেন বা সরকারি কলেজ কিছু আছে, তারপরে মাদ্রাসা প্রতিষ্ঠানগুলো যেখানে কোরআন শিক্ষা হয়। এইভাবে যদি দাওয়াতি কাজ করা যায়, তাহলে মা বোনদের ভিতরে যেমন আলিমা হবে, দিনের খাদিমা হবে, এর সাথে মা বোনদেরা ইহকাল পরকাল কল্যাণ পাবে। তৃতীয় নাম্বারে যে দাবি দাওয়াটি আমাদের, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, আবু সাঈদ খুদরি তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে মা বোন এরা রাস্তা পথে দূরে গিয়ে ওয়াজ মাহফিলে অংশ নিতে পারে না। আয়েশা আবু সাঈদ খুদরি তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গালাবনা আর-রিজাল, গালাবনা আলাইকা রিজাল, ফাজআল লানা ইয়াওমান মিন নাফসিকা ফাওয়াদাহুন্না ইয়াওমান লাকিয়াহুন্না ফি। তাই তিনি বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তো পুরুষদের মাঝে দাওয়াতি কাজ করেন, তারা তো সব কিছু জেনে ফেলেছে, সব কোরআন শোনা তারা জানছে, কিন্তু আমরা তো এগুলা বুঝতে পারি না। যদি একটি দিন আমাদের মাঝে দিতেন
তাহলে আমরা শিক্ষা অর্জন করতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ভিতরে দাওয়াত একটা দিন নির্ধারণ করলেন, যে দিনে তাদেরকে দিন শিক্ষা দিতেন। এই জন্য এই হাদিস থেকে, ইমাম বুখারী যে হাদিসটি নিয়েছেন, এই হাদিস থেকে স্পষ্ট হয় যে কোনো মা বোন কোনো মাঠে ময়দানে গিয়ে বিভিন্ন জায়গাতে যেমন ছেলে মানুষেরা ওয়াজ নসিহত করে, এইভাবে গিয়ে তাকে ইখতিয়ার দেওয়া হয়নি। এটা ভুল পদ্ধতি। যে মা বোনেরা এই মাঠে নেমেছেন তিনি সাবধান হয়ে যান, বরং এটা পরকাল হারানোর একটা পদ্ধতি। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষদেরকেই দূরে গিয়ে বা কোথাও মা বোনদেরকে দাওয়াত দিবে এই পুরুষ মানুষেরা। আর যে পদ্ধতির আগে বললাম, শিক্ষা প্রতিষ্ঠানে অথবা মা বোনদের যদি কোনো মা বোন জ্ঞানী থাকে তাহলে তার কাছে গিয়ে শিক্ষা অর্জন করতে পারে, অথবা প্রতিষ্ঠানে। কিন্তু তারা যে ওয়াজ নসিহতের মাঠে নেমেছে এটা ঠিক নয়। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ওয়াজ নসিহতে বলেছিলেন যে বিষয়টি, এটা আর একটা দাওয়াত, মা বোনদের দাওয়াতের কাজ বেগবান করার জন্য। আমাদের মা বোন কিছু আছে যারা দুইটি সন্তান চাই, বাপ ভাই কিছু আছে দুইটি সন্তান চাই, বা একটি নিয়ে তিনি খুশি আছেন। রাজশাহীতে এক ভাই, আমি বললাম ভাই আপনার সন্তান সন্ততি কয়জন? তিনি বললেন আমার এক ছেলে হলো ক্লাস 8-এ পড়ে। তা আমি বললাম ক্লাস 8-এ পড়ে আপনার ছেলে, আর আপনার এক ছেলে নিয়ে বসে আছেন, তার সবই আছে, ধন সম্পদ সবই আছে। তিনি বলছেন যে আমার পরিবার চাই না, আমার পরিবার বলছে একটাই যথেষ্ট, আর দরকার নেই। মা তোমাকে আমি বলছি, তুমি নিজেকে জাহান্নামী বানায়ও না। সন্তান সন্ততি বেশি হলে মনে রাখো, দুনিয়ার কষ্ট বেশি কষ্ট নয়, দুনিয়ার কষ্ট সামান্য কষ্ট। তুমি যদি সন্তান সন্ততি হইতে গিয়ে মৃত্যুবরণ করো, মনে রাখো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, তুমি শহীদের মর্যাদা পেয়ে যাবে। ওই ভাই বললো যে আমার স্ত্রী ভয় করে যে আর একটা সন্তান হতে গিয়ে আমি মারা যাই, বাবার যে কষ্ট সে কষ্ট দেখেছে, এইভাবে সে কষ্টের কথা বলে আর সন্তান নিতে দেয় না। মা তোমাকে আমি কথা বলতে চাচ্ছি যে যেমন পদ্ধতি মা বোনদের এটি দাওয়া, যে আপনি আপনার সন্তান সন্ততি যদি আপনি বৃদ্ধি করতে পারেন, এর মাধ্যমে কিন্তু আপনার কল্যাণ হবে। তাই সন্তান সন্ততি বেশি হলে কি মর্যাদা যার রয়েছে তিনি বুঝেন। সন্তান বেশি হলে স্বামী স্ত্রীর মাঝে আপনার ভালোবাসা তৈরি হয়, স্বামী স্ত্রীর মাঝে কল্যাণকর কাজগুলা করার সহজ হয়। আপনি মৃত্যুবরণ করলেই আপনার যতগুলো সন্তান রয়েছে প্রত্যেকটি সন্তান যদি বলে আল্লাহ আমার মাকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ আমার বাবাকে ক্ষমা করে দাও, তাহলে আপনার পরকালে ক্ষমা পাওয়ার একটি মাধ্যম। এই জন্য এটিও দাওয়াতের বেগবানের পদ্ধতি। যেই বাড়িতে যে পরিবারে বেশি সন্তান রয়েছে, লাস্টে দেখবেন যে হয়তো বেশি সন্তানের কারণে লাস্টের সন্তানটি একজন আলেম হয়েছে, আলেম দিনের খেদমত করছে। যেমন আমি নিজে বলছি যে আমার পরিবারের ছোট সন্তানের ভিতরে, ভাইদের ভিতরে আমি ছোট। তা আপনার সন্তান যদি একটি হয়ে নিয়ে থাকেন, দুইটি নিয়ে থাকেন, তাহলে আপনার দাওয়াতের পদ্ধতিগুলা আপনার হতে পারে নস্যাৎ হয়ে যেতে পারে। এই জন্য সন্তান সন্ততি বৃদ্ধির মাধ্যমে একটি দাওয়াত রয়েছে। 4 নম্বরে যে দাওয়াতটি, যে আমরা দেখা যায় ইলম অর্জনের মাধ্যমে দাওয়াত, যদি ইলম না থাকে তাহলে আপনি কি দাওয়াত দিতে পারবেন না। যেমন ইলম অর্জনের মাধ্যমে দাওয়াত দিবেন মা বোনদের, আমাদের একে অপর মাঝে। কারণ ইলম অর্জন না যদি থাকে মা বোনদের মাঝে, তারা কিন্তু বাড়িতেও দাওয়াতি কাজ করতে পারবে না। কারণ নিজে কিছু জানে না, তার সন্তানকে বলতে পারবে না, না বলার কারণে তিনি পথভ্রষ্ট হবেন, সন্তানকে পথভ্রষ্ট করবেন। হয়তো কিছু জিজ্ঞেস করলে তিনি বলতে পারবেন না। এই জন্য আমর বিন আস তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কিয়ামত এমনি হয়ে যাবে না, বরং ইলম এমনি উঠে যাবে না। ইলম উঠবে বা ইলম উঠে নেবেন না, ইলম উঠা হবে আলেম ওলামাকে উঠে নেওয়ার মাধ্যমে। আপনার সন্তান যদি আলেম না হয়, আপনি যদি আলেমা না হন, তাহলে আপনাকে কোনো মাসলা জিজ্ঞেস করলে আপনি ফতোয়া দিবেন। ফতোয়া দিতে হয়তো দিবেন যে ফতোয়া কোরআন সুন্নাহ অনুযায়ী হচ্ছে না, ওই মুহূর্তে দেখা যাবে যিনি জাহিল মূর্খ, তখন ইত্তাখাযান নাস রুউসান জুহালান ফাসালু ফাসুইলু ফাফতাউ বিগাইবিন ফাদাল্লু আযাল্লু। আপনি নিজে পথভ্রষ্ট হবেন, অন্যকে পথভ্রষ্ট করবেন। এই জন্য মা বোনদের দাওয়াতের ক্ষেত্রে এই বিষয়টা জরুরি যে ইলম অর্জন, যদি তিনি আলেমা হন, নিজের সন্তান সন্ততিকে সঠিক পথে দেখে দিতে পারবে, তা সে পথ কোনটি সেটা বলে দিতে পারবে, এর দাবি দেওয়া। যেমনটা আমরা দেখি যে মা বোনেরা দাওয়াতি কাজের ক্ষেত্রে, এর সাথে তাদের দাওয়াতির কাজের ক্ষেত্রে, ইলম অর্জন করার ক্ষেত্রে, মুজাহিদ রাহিমাহুল্লাহ তিনি বলছেন লা ইয়াতাআল্লামুল ইলমা মুস্তাহি ওয়ালা মুস্তাকবির। যিনি লজ্জাশীল, যিনি লজ্জা করেন, ইলম অর্জন করতে চান কিন্তু লজ্জা করেন, অথবা অহংকারী, ইনি কোনোদিনই ইলম অর্জন করতে পারবে না। সৌদি আরবে দেখেছি যে আব্দুল মুহসিন আব্বাদ হাফিজাহুল্লাহ, এখনও তিনি বেঁচে আছেন, প্রায় তার 100 বছর কাছাকাছি বয়স। যারা মদিনায় পড়ে এমন কোনো ছাত্র নেই যে ওনার টিচার না, সবার টিচার। উনি এই বয়সে
অন্ধ হয়ে গেছেন। অন্ধ মানুষটি এখন পর্যন্ত বুখারী মুসলিম আর গ্রন্থগুলা মসজিদ নববীতে মাগরিব থেকে এশা পর্যন্ত দাস দেন, এশা পর্যন্ত দাস দেন। তো ওই মাজলিস দেখেছি, মনে হয় ওনার থেকে আরো বেশি বয়সের লোক আছে। এরাও সেই মাজলিসে মনে হয় মসজিদে এক পাশ ভর্তি হয়ে যায়। 5 নাম্বার গেটে দেখবেন, যারা হজ করতে যাবেন, কুবা গেট যেটা লেখা আছে ওই গেটে দেখবেন আব্দুল মোহসেন আব্বাস হাফিজাহুল্লাহ উনি এখনও দার্স দেন। এই জন্য আপনার এলেম অর্জন যদি লজ্জা করেন অথবা অহংকার করেন তাহলে এলেম অর্জন হবে না, দাওয়াতি কাজ সঠিক পথে আপনি করতে পারবেন না। এই জন্য আপনার বয়স যাই হোক না কেন, সে ছোট বাচ্চাও হোক না কেন, তার কাছে এলেমা থাকলে আপনি এলেম নেবেন। এলেম নেওয়ার কথা আপনাকে বলছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন নিমান নিসা নিসাল আনসার, যে যারা উৎকৃষ্ট মহিলা তারা হলো আনসারী মহিলা। কারণ লাম ইয়ামনাহুন্না আল হায়া আন ইয়াতাফাক্কাহনা ফিদ-দ্বীন, তারা যে ইলম অর্জন করার ক্ষেত্রে লজ্জা তাদেরকে বারণ করতে পারতো না। যে কোনো মাসালা হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা জিজ্ঞেস করতেন। এই জন্য আমরা এই বিষয়গুলো দেখব। আর লাস্টে একটি কথা বলে আমি শেষ করে দিচ্ছি, যেটা হলো যে পরিবারকে শিক্ষা দান করবেন। এর মাধ্যমে শিক্ষা, এটাও একটা আদব। আদবের ক্ষেত্রে আদব দেওয়া হলে আদবের মাধ্যমে আপনার দাওয়াত বেগবান করা যায়। আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ যেন আমাদের এই মাজলিসকে কবুল করেন, আল্লাহ যেন এই মাজলিসকে আরও সামনে নিয়ে আসার তৌফিক দান করেন। উইনার টিভি যারা পরিবার আছে সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন এবং সবার কল্যাণ দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।